গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে শনিবার রাতে ইসরায়েলের ওপর এক নজিরবিহীন হামলা চালায় তেহরান। শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো ঝরে পড়ে তেল আবিবের ওপর। যদিও বেশিরভাগ ড্রোন ভূপাতিতের দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। এদিকে ইরানের পর ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে তেহরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। স্থানীয় সময় রোববার রাতে লেবাননের সীমান্ত এলাকায় বিস্ফোরক পুঁতে রাখে গোষ্ঠীটি। এরপর ইসরায়েলি সেনারা ওই সীমান্ত অতিক্রম করতে গেলে যন্ত্রটি বিস্ফোরিত হয়। এতে ৪ সেনা সদস্য আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, বিস্ফোরণটি উত্তর সীমান্তে হয়েছে। এই প্রথম হিজবুল্লাহ বিস্ফোরক পেতে রেখে হামলা চালিয়েছে। সাধারণত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছোড়ে বা ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। গাজায় ইসরায়েলি বর্বরতা শুরুর পর থেকে সীমান্তে হিজবুল্লাহ ও তেল আবিবের সেনাদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। শনিবার ইসরায়েলে ইরানের হামলার পর ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কেইলা ব্যারাকে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সদর দপ্তর লক্ষ্য করে কয়েক ডজন কাতিউশা রকেট ছোড়ে হিজবুল্লাহ। এর প্রতিবাদে তেল আবিবও হামলা চালায় লেবাননের দক্ষিণ পূর্ব অংশে। অন্তরা সেন, সময় সংবাদ।